মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শহীদ আবু সাইদ স্ট্যান্ড এই একটি নামকে ঘিরেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা। অভিযোগ উঠেছে স্ট্যান্ডের নাম সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে বিসিবি বলছে এমন কোনো সিদ্ধান্তই তারা নেয়নি। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়, কারণ পুরনো এবং বর্তমানে প্রচারিত ছবিগুলো পাশাপাশি রাখলে চোখে পড়ছে বেশ কিছু দৃশ্যমান পার্থক্য। ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে। এরপর অল্প সময়ের মধ্যেই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, শহীদ আবু সাইদ স্ট্যান্ড এর নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান বোর্ড নেয়নি। এমনকি বিসিবির দাবি, চলতি বছর তাদের অধীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজগুলোতেও স্ট্যান্ডটির নাম দৃশ্যমান ছিল। কিন্তু এখন আসি ছবির দিকে। এই ছবিতে পুরনো এবং বর্তমান সাইনবোর্ডকে পাশাপাশি দেখানো হয়েছে। প্রথমে চোখে পড়ে দুই সাইনবোর্ডের ডিজাইন ও লেখার ধরনের পার্থক্য রয়েছে। পুরনো ছবিতে শহীদ আবু সাইদ স্ট্যান্ড লেখার ফন্ট, আকার এবং ব্যানারের সামগ্রিক বিন্যাস একই রকম। অন্যদিকে বর্তমান ছবিতে লেখার স্টাইল ও চারপাশের ডিজাইন আলাদা বলে মনে হচ্ছে। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, লোগোর অবস্থান ও উপস্থাপনও একই রকম দেখানো হচ্ছে। দুই পাশে থাকা গোলাকার চিহ্ন বা লোগোর অবস্থান এবং ব্যানারের সঙ্গে তার সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি দুই পাশের লাইট এবং লাইটের মাঝখানে থাকা লেখার সঙ্গে বর্তমান ব্যানারের ডিজাইন কতটা সামঞ্জস্যপূর্ণ সেটিও দর্শকদের নজরে আসছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, শুধু ছবি দেখে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে বিসিবি পুরনো ব্যানার সরিয়ে নতুন ব্যানার লাগিয়েছে। এটি প্রমাণ করতে হলে প্রয়োজন হবে স্টেডিয়ামের আগের ও বর্তমান সাইনবোর্ডের নির্ভরযোগ্য ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিষ্কার ব্যাখ্যা। বিসিবির বক্তব্য হচ্ছে, স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীরও বলেছেন, তার জানা মতে ব্যানার সরানো হয়নি এবং তিনি স্টেডিয়ামে গিয়ে সেটি আগের জায়গায় দেখেছেন। বিসিবি আরও বলেছে, স্টেডিয়ামের সাইনবোর্ড রক্ষণাবেক্ষণ প্রয়োজনে সাময়িকভাবে সরানো হতে পারে। অর্থাৎ একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে প্রশ্ন, অন্যদিকে বিসিবি বলছে নাম সরানোর অভিযোগ ভিত্তিহীন। তাহলে এখন আসল প্রশ্ন হলো, পুরনো ও বর্তমান সাইনবোর্ডের দৃশ্যমান পার্থক্যগুলোর কারণ কি? এটি কি শুধু নতুনভাবে ডিজাইন বা রক্ষণাবেক্ষণের বিষয়, নাকি সত্যি কোনো পরিবর্তন করা হয়েছে? আর যদি পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে সেটি কবে, কেন এবং কার সিদ্ধান্তে করা হয়েছে? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর দিলে বিতর্ক অনেকটাই শেষ হয়ে যেতে পারে। তাই আবেগ বা রাজনৈতিক বক্তব্যের বাহিরে গিয়ে প্রয়োজন তথ্য, প্রমাণ এবং স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। শহীদ আবু সাইদ স্ট্যান্ড নিয়ে বিতর্কের সত্যতা শেষ পর্যন্ত নির্ধারণ করবে ছবি নয়, যাচাইযোগ্য তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা। আপনার কি মনে হয়, পুরনো ও বর্তমান ব্যানারের পার্থক্য কি শুধু ডিজাইনের পরিবর্তন, নাকি এর পিছনে আরও কিছু আছে? কমেন্টে জানান।